নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, নীল ষষ্ঠী আসার আগে চুপচাপ এই ছোট্ট জিনিসটি আপনার বাড়িতে নিয়ে আসুন। আপনি এত সম্পদ অর্জন করবেন যে আপনি সামলাতে পারবেন না। 7 জন্মের জন্য দারিদ্র্য দূর হবে এবং আপনাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর কাছ থেকে এমন আশীর্বাদ পাবেন যে আপনার পুরো জীবন বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাকে যে গোপন কথাটি বলতে যাচ্ছি তা কোনো সাধারণ বিষয় নয়। শিব পুরাণ বা অন্য কোনো ধর্মগ্রন্থে এর উল্লেখ নেই। আসলে এটি এত গোপন এবং এত রহস্যময় যে প্রাচীনকালে কয়েকজন জ্ঞানী বিখ্যাত ঋষি এটি সম্পর্কে জানতেন এবং তারা কেবল তাদের কয়েকজন বিশেষ শিষ্যকেই এই বিষয়ে বলেছিলেন। তাই বন্ধুরা, আজ যদি এই তথ্যটি আপনার কানে পৌঁছায় তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী এবং ভগবান শিব আপনাকে বেছে নিয়েছেন এবং তারা চান যে আপনি আপনার দুর্ভাগ্যের উন্নতি করুন এবং আপনার ভাঙা জীবনকে একত্রিত করুন। বন্ধুরা, নীল ষষ্ঠী কোনো সাধারণ উৎসব নয়, বরং এই সময়টি যখন ভগবান শিব সহজেই সন্তুষ্ট হন এবং যখন ভগবান শিব সন্তুষ্ট হন তখন দেবী লক্ষ্মীও তার সাথে সেই বাড়ির দিকে তাকাতে শুরু করেন। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে গোপন জিনিসটি শেয়ার করব তা সরাসরি ভগবান শিবের সাথে দেবী লক্ষ্মীও জড়িত। তাহলে সেই গোপন জিনিসটি কি? আপনি এটি কোথায় পাবেন এবং আপনার বাড়িতে এটি কোথায় রাখা উচিত এবং কিভাবে রাখা উচিত? আমি এই ভিডিওতে আপনাদের এটি সম্পর্কে বিস্তারিত বলবো। তবে মনে রাখবেন বন্ধুরা, আমি এর সাথে সম্পর্কিত বিশেষ কিছু সতর্কতাও শেয়ার করব। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি এই জ্ঞানবর্ধক ভিডিওটি মাঝখানে কেটে কেটে দেখেন তবে এর পূর্ণ ফল পাওয়া যায় না এবং সারা বছরই কোনো না কোনো সমস্যায় ভুগতে হতে পারে। আপনি যদি আপনার ভাগ্য উন্নতি করতে চান তাহলে 13ই এপ্রিল সোমবার পালিত হবে এই নীল ষষ্ঠীর উৎসব। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, শাস্ত্রে এই প্রাচীন অভিজ্ঞতায় বারবার বলা হয়েছে যে নীল ষষ্ঠীর আগে বাড়িতে সঠিক যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে ভাগ্যের গতিপথ পরিবর্তন হতে শুরু করে। মনোযোগ দিয়ে শুনুন, এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বর বড় কোনো দান বা জাঁকজমক দিয়ে সন্তুষ্ট হন না, বরং ছোট ও আন্তরিক অঙ্গভঙ্গি দ্বারা সন্তুষ্ট হন। ভগবান ভোলেনাথকে ভোলা বলা হয় কারণ সমস্ত দেবদেবীর মধ্যে ভগবান শিব সবচেয়ে নিষ্পাপ। তিনি তার ভক্তদের ইচ্ছা খুব দ্রুত পূরণ করেন এবং তাদের খুব বেশি পরীক্ষা করেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই মনে করেন ধন সম্পদ অর্জনের জন্য বড় ব্যবস্থার প্রয়োজন, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। অনেকেই মনে করেন বড় ব্যবস্থা গ্রহণ করলে তারা প্রচুর ধন সম্পদ অর্জন করবেন, কিন্তু সত্য হল বড় অলৌকিক ঘটনা ছোট জিনিস দিয়েই শুরু হয়। বন্ধুরা, ঈশ্বরের ঐশ্বরিক শক্তি সেই ছোট জিনিসের মধ্যেই নিহিত। হ্যাঁ বন্ধুরা, শিব একজন নির্জন, তিনি সরলতা পছন্দ করেন। অন্যদিকে লক্ষ্মী চঞ্চল, তিনি স্থিতিশীলতা পছন্দ করেন। তাই যখন কোনো বাড়িতে সরলতা এবং স্থিতিশীলতা একসাথে দেখেন তখন দেবী লক্ষ্মী সেই বাড়িতে থাকেন। প্রাচীনকালে বন্ধুরা, নীল ষষ্ঠীর আগে একটি গোপন জিনিস বাড়িতে আনা হতো। আজকের কলিযুগে দাঁড়িয়ে এর মূল্য মাত্র 1 টাকা, কিন্তু এর প্রভাব এমন যে ধীরে ধীরে বাড়ির পুরো পরিবেশ বদলে যায়। প্রথমেই বাড়ির ব্যয় কমতে শুরু করে, তারপর স্থগিত কাজগুলো সম্পন্ন হতে শুরু করে, তারপরে শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং তারপরে অর্থের পথ প্রবাহিত হতে শুরু করে। তো বন্ধুরা, বাইরে থেকে দেখলে মানুষ একে ভাগ্য বলে, তবে বাস্তবে এটি একটি ঐশ্বরিক ব্যবস্থা। এটি আসলেই সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান শিবের কৃপা। আজ আমি তোমাদের সাথে যে গোপন কথাটি শেয়ার করতে যাচ্ছি তার জন্য কেবল ভক্তির প্রয়োজন, ভগবান শিবের প্রতি প্রকৃত বিশ্বাস এবং অটল বিশ্বাস। দেখুন, এই জিনিসটি বাজারে প্রতিদিনের জিনিস হিসেবে কেনা হয় না। সর্বান্ত কারণে এবং তাড়াহুড়ো করে ভগবান শিবের নাম উচ্চারণ করে এই জিনিসটি কেনা হয়েছিল। আমি তোমাদের বলছি যে যখন তুমি এই জিনিসটি বাড়িতে আনবে তখন তোমাকে কোনো জটিল মন্ত্র জপ করতে হবে না, পুজো করতে হবে না। তোমাকে কেবল তোমার মনকে পরিষ্কার রাখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাড়িতে নীল ষষ্ঠীর আগে এই জিনিসটি করা হয় সেখানে নেতিবাচকতা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে এবং বাড়ির লোকদের চিন্তাভাবনা পরিবর্তন হতে শুরু করে। ঘরে যে অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ হয় তা ধীরে ধীরে উধাও হতে শুরু করে
এবং বোঝাপড়া বাড়তে থাকে। কারণ বন্ধুরা, দেবী লক্ষ্মী প্রথমে সেই ঘরে আসেন যেখানে মন শান্ত থাকে, যেখানে পরিবারে ভালোবাসা থাকে, যেখানে পরিবারে পারিবারিক ঘনিষ্ঠতা থাকে। তাই এই জিনিসটা জরুরি। এটা অনেক লোকের কাছে বলা উচিত নয়, এটি লোক দেখানোর জন্য নয়, এবং এটি নিয়ে মজা করা উচিত নয়। কারণ যদি আপনি ইতিমধ্যেই আমার কথা লোকের কাছে বলে দেন, যদি আপনি এটা নিয়ে বড়াই করেন, তাহলে সেই ছোট্ট জিনিসটি প্রভাব দেখাতে পারবে না। কারণ এই জিনিসটি তখনই কাজ করে যখন এটিকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে করা হয়। বন্ধুরা, প্রাচীনকালে মানুষ বলতো যে এই জিনিসটি ঘরে প্রবেশ করার সাথে সাথে সম্পদ নিয়ে আসে না, বরং এটি বাড়িতে অর্থ প্রবেশের স্থায়ী সম্ভাবনা গড়ে তোলে। এটি ঘরে দেবী লক্ষ্মীর স্থিতিশীলতা নিয়ে আসে, এবং যখন এটি পূরণ হয়ে যায় তখন সম্পদ স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হতে শুরু করে। এখন বন্ধুরা, আমি আপনাকে যা বলছি তা শোনার পরে আপনার মনে প্রশ্ন জাগবে, সেই জিনিসটা কি যা এত সস্তা এবং কার্যকারী বলে বিবেচিত হয়? এটি ছোট হওয়ার সত্ত্বেও রহস্যময় বলে বিবেচিত হয়। আমি আপনার কাছ থেকে বেশি সময় নেব না, আমি আপনাকে বলবো সেই রহস্যময় জিনিসটি কি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, এটি আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আপনি যদি সত্যিই একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, হর হর মহাদেব। চলুন ভক্তগণ, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি আপনাকে যেই জিনিসটির কথা বলবো তা কোনো তন্ত্র বা তাবিজ নয়, কোনো বীজ নয়, বরং একটি সম্পূর্ণ কড়ি। হ্যাঁ, সেই একই ছোট সাদা কড়ি যা প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। বন্ধুরা, কড়ি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়, কারণ দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিলেন, এবং কড়িও সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছে। তাই বন্ধুরা, এটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা এখান থেকেই শুরু হয়। আপনি ভাবতে পারেন নীল ষষ্ঠীর ব্রত ভগবান শিবের সাথে সম্পর্কিত, কিন্তু আমি কেন কড়ির প্রতিকারের কথা বলছি? তাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। নীল ষষ্ঠীর আগে যদি আপনি একটি সম্পূর্ণ অক্ষত কড়ি কিনে থাকেন, তাহলে এটিকে একটি লাল কাপড়ে বেঁধে এমন জায়গায় রাখুন যেখানে লোকেরা ঘন ঘন আসে। তাহলে এটি দেবী লক্ষ্মীর কাছে স্থিতিশীল সম্পদের ইঙ্গিত দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনাকে যা করতে হবে তা হলো একটি সম্পূর্ণ কড়ি এনে লাল কাপড়ে বেঁধে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির লোকেরা ঘন ঘন আসে এমন জায়গায় রাখতে হবে। মনে রাখবেন, নোংরা হাতে কড়ি স্পর্শ করবেন না, এটিকে খেলার জিনিস হিসেবে ব্যবহার করবেন না, এবং আপনার মনে অহংকার প্রবেশ করতে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি সবকিছু সঠিক উদ্দেশ্য নিয়ে করা হয়, তাহলে ভগবান শিবের কৃপা এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে পুরো পরিবারের ভাগ্য উন্নতি হতে শুরু করে। এখন বন্ধুরা, আমি তোমাদের যা বলেছি, যে কর্মের বর্ণনা দিয়েছি তা খুবই সহজ, কিন্তু এই প্রতিকারের নিয়ম কি তোমাদের জন্য জানা এটি খুবই জরুরি। কারণ নিয়ম ছাড়া, সতর্কতা ছাড়াই করা এই প্রতিকার তোমার ঘর ধ্বংস করতে পারে। কারণ তোমাদের এই একটি ছোট্ট ভুল দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান শিবের অসন্তুষ্ট হওয়ার কারণ হতে পারে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরের কোন দিকে কড়ি রাখা উচিত তা জানা। এরপর আমি তোমাদের বলবো শেষ পর্যন্ত এই কড়ি দিয়ে কি করা উচিত। এখন বন্ধুরা, দিক নির্দেশনা সম্পর্কে কথা বলা যাক, কারণ আমাদের শাস্ত্রে দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে, এমনকি গরুর পুরাণেও দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই কড়িটি কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয়, কারণ দক্ষিণ দিককে যমরাজের দিক হিসেবে বিবেচনা করা হয়। উত্তর দিকটি সর্বোত্তম, কারণ এটি কুবেরের দিক, এবং কুবেরকে দেবী লক্ষ্মী এবং শিবের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। কুবেরকে সম্পদের দেবতা এবং দেবী লক্ষ্মীর ধারক হিসেবে গণ্য করা হয়। তাই যদি আপনার বাড়িতে উত্তর দিকটি না থাকে, তাহলে এই কড়িটি উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে স্থাপন করা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই দিকটি ভগবান শিবের সাথে সম্পর্কিত, এবং যখন লক্ষ্মীর প্রতিমা শিবের সাথে স্থাপন করা হয়, তখন ভগবান শিব এবং দেবী লক্ষ্মী উভয়ের শক্তি একত্রিত হয়। কড়িটি এমন জায়গায় রাখা উচিত যেখানে দৈনন্দিন জীবন কাটে, যেমন প্রার্থনা কক্ষে, ড্রয়িং রুমে, অথবা কোনো আলমারির উপরে যেখানে আইনি কাগজপত্র রাখা হয়। তবে এটি মনে রাখবেন, এটি বাথরুমের কাছে বা জুতো রাখার স্থানের কাছে রাখা উচিত নয়। আমি আপনাকে আরও মনে করিয়ে দিতে চাই যে কড়ি রাখার পরে এটিকে বারবার স্পর্শ করার প্রয়োজন নেই।
একবার আপনি কড়িটি স্থাপন করার পরে এমন ভান করুন যে আপনি এটির কথা ভুলেই গেছেন। আপনি জানেন না এটি কোথায়। তুমি এটা প্রতিদিনই দেখতে পাও, কিন্তু তোমার এটা প্রতিদিন স্পর্শ করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, বারবার স্পর্শ করলে এর স্থায়িত্ব দুর্বল হয়ে পড়ে। দেবী লক্ষ্মীর উপস্থিতি দুর্বল হয়ে যেতে পারে। সপ্তাহে একবার, বিশেষ করে শুক্রবারে, কড়ির দিকে তাকানো এবং কৃতজ্ঞতা বোধ করা যথেষ্ট। তোমাকে অবশ্যই ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে যেন তোমার ঘর সর্বদা স্থিতিশীল থাকে, তোমার গৃহ সুখ শান্তিতে ভরে থাকে। বন্ধুরা, নিয়ম মেনে না চললে কোনো প্রতিকারই ফল দেয় না। প্রতিটি প্রতিকারেরই নিজস্ব নিয়ম থাকে। স্থায়ী প্রথম প্রতিকারটি হল কড়ির খোল নিয়ে কখনো উপহাস বা মজা করা উচিত নয়। কড়ির খোলকে দেবী লক্ষ্মীর এবং ভগবান শিবের স্থায়ী বাসস্থান বলে উল্লেখ করা হয়। যদি সেই জিনিসটি আপনার বাড়ির দেবতার সাথে সম্পর্কিত হয়, তাহলে তা নিয়ে কখনোই মজা করা উচিত নয়। এবং মনে রাখবেন, কড়ির খোল সম্পর্কে কাউকে বলবেন না যে আমার কাছেই প্রতিকারটি আছে। এটিকে উপহাস বা লোক দেখানোর জিনিস হিসেবেও ব্যবহার করা উচিত নয়, কারণ এটি ধীরে ধীরে এর কার্যকারিতা হ্রাস করে। প্রায়শই কিছু মহিলার অভ্যেস থাকে কোনো প্রতিকার করার আগেই তা নিয়ে গর্ব করতে শুরু করা। এটিকে আপনার এড়িয়ে চলা উচিত। এখন আমি আপনাকে বলি দ্বিতীয় নিয়ম, তা হলো মিথ্যা বলা, শপথ করা, রাগ করা এড়িয়ে চলুন, অন্তত কড়ি আনার পরের দিন। আমি আপনাকে এখন এটি বলছি কারণ একজন ব্যক্তির ভেতরে থাকা নেতিবাচক আবেগ পবিত্র প্রতিকারের ওপর তাদের নেতিবাচক শক্তি ছেড়ে দেয়। তাই যদি আপনি শুদ্ধ মন, শুদ্ধ শরীর, শুদ্ধ ভক্তি নিয়ে প্রতিকারটি করেন, তাহলে প্রতিকারটির উপকার হবে। অতএব বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই, অপ্রয়োজনীয় রাগ এড়িয়ে চলুন, কারণ দেবী লক্ষ্মী কেবল শুদ্ধ মনেই বসবাস করেন। তৃতীয় নিয়মটি হল ইচ্ছাকৃতভাবে ঘরে নোংরা আবর্জনা ফেলা এড়িয়ে চলুন। বিশেষ করে যেখানে কড়ি রাখা হয় সেই জায়গাটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধুলো, ময়লা, আবর্জনা বা অন্য কোনো নোংরা জমে থাকা উচিত নয়। এই প্রতিকারের চতুর্থ নিয়ম হল কাউকে কড়ি ধার দেবেন না। এছাড়াও আপনার বাড়িতে অন্য কারোর কড়ি রাখবেন না। প্রতিটি বাড়ির আলাদা আলাদা শক্তি থাকে। ধরুন কোনো বাড়ি নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ, আর আপনি যদি সেই বাড়ির কড়ি আনেন, তাহলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এবং পরিবারকে ব্যাহত করবে। আমরা আমাদের নিজেদের ভালোর জন্যই প্রতিকারটি করছি। অতএব আমাদের নিজেদের মঙ্গলের যত্ন নিতে হবে। আর আমি আপনাদের বলছি, কড়ি যেই ঘরে থাকে সেই ঘরের শক্তি অনুযায়ী কাজ করে থাকে। অন্য ঘর থেকে কড়ি নিয়ে আসবেন না। বন্ধুরা, পঞ্চম এবং শেষ নিয়ম হল, যদি ঘরে খুব ঝগড়া বা নেতিবাচক শক্তি থাকে, তাহলে সেই দিন কড়ি স্পর্শ করবেন না। পরিবেশ শান্ত হওয়ার 2 বা 3 দিন পর এটি দেখুন। এখন সতর্কতার কথা বলতে গেলে কড়ি থেকে অলৌকিক প্রত্যাশা পাওয়ার আশা না করা। তুমি ভাবছো যে আজ প্রতিকার করেছ, আজই কড়ির খোল বাড়ি নিয়ে এসেছ, কিন্তু আগামীকাল তুমি এর ফল দেখতে পাবে। বন্ধুরা, এটি ধীরে ধীরে কাজ করে। প্রথমে এটি তোমার চিন্তাভাবনার পরিবর্তন করে, তারপর এটি তোমার পরিস্থিতির পরিবর্তন করে, তারপর এটি অর্থের পথ খুলে দেয়। বন্ধুরা, দ্বিতীয় সতর্কতা হলো কড়ি ভেঙে ফেলা বা হারিয়ে ফেলা। তোমার এই পাপগুলি এড়িয়ে চলা উচিত, কারণ কড়ির ভেতরে ভগবানের ঐশ্বর্য শক্তি বাস করে। তোমাদের ঘরে নেতিবাচক শক্তির মধ্যেই থাকে। তাই আমি তোমাদের বলবো যে এটি ফেলে দেওয়ার ভুল কখনো করো না। যদি কড়ি কখনো ভেঙে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে ভগবান শিবের নাম করে জলে ভাসিয়ে দিন। তৃতীয় সতর্কতা হলো, যদি আপনি ক্রমাগত অর্থ আসার কথা ভাবেন, তাহলে এর প্রভাব কমে যায়। কোনো প্রতিকার বাস্তবায়িত করার সময় আমাদের লোভ করা উচিত নয়, কেবল এটিকে একটি আশীর্বাদ হিসাবে বিবেচনা করুন। চতুর্থ প্রতিকার হলো, কড়ি রাখার পরে কখনো পরিশ্রম কমিয়ে যাওয়া উচিত নয়, কারণ ঈশ্বর তাদেরই সফল করেন যারা প্রচেষ্টা করেন। পঞ্চম এবং শেষ সতর্কতা হলো, অন্যের নির্দেশে এই কড়ির অবস্থানের পরিবর্তন না করা। একবার এটি স্থাপন করা হয়ে গেলে এটিকে সেখানেই থাকতে দিন। বারবার দিক পরিবর্তন শক্তিকে বিভ্রান্ত করতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কিত বিষয় যা মানুষ ভুলে যায়। এই প্রতিকারটি তখনই কার্যকর হয় যখন পরিবারের অন্তত একজন নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে কাজ করেন। যদি অবৈধভাবে অর্জিত লাভ বাড়িতে আসে, তাহলে কড়ির খোল কাজ করে না, কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার পথ দিয়ে আসেন। তো বন্ধুরা, যদি তুমি তোমার কঠোর পরিশ্রমের ওপর মনোযোগ দাও, তাহলে তোমার জন্য ভালো হবে। আর এখন বন্ধুরা, সবশেষে বুঝে নাও, এই কড়ির খোল কোনো জাদু নয়। যে ঘরটি সরলতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক চিন্তাভাবনা এবং ঈশ্বরের বিশ্বাস দিয়ে পরিপূর্ণ, যখন এই 4টি জিনিস একত্রিত হয়, তখন ভগবান শিবের কৃপা এবং দেবী লক্ষ্মীর কৃপা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে ভাগ্য সঠিক দিকে ঘুরতে শুরু করে। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।
এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।